এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি নানজিওসি বলছি ফ্রম মাই পেজ নানজিওসি ড্রিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি সবার জন্য দোয়া রাখি। আজকে আমি রান্না করব একদম গ্রামীণ স্টাইলের রান্নাবান্না, একদম গোল আলু দিয়ে মাছের ঝোল। আর দুপুরবেলা কি কি রান্না করেছিলাম, সারাদিন কি কি করেছি, এই নিয়ে আজকের মূল ভিডিওটি থাকছে। আজকের ব্লগটা কিন্তু অনেক মজাদার হতে যাচ্ছে। চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি মাছ ভেজে নিচ্ছিলাম, কারণ দুপুরবেলা আমি মাছের ঝোল করব গোল আলু দিয়ে। আসলে গোল আলু দিয়ে মাছের ঝোল অনেক মজা লাগে খেতে। যেহেতু বলেছিলাম যে আজকে গ্রামীণ স্টাইলে রান্নাবান্না হবে, তো গ্রামের মতো করেই রান্না করা ট্রাই করছি আমি আপনাদের সাথে। এখানে আমি মাছটা কড়া করে ভেজে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ আর সেদ্ধ গোল আলুটা যেটা আমি ছিলে রেখেছিলাম ওইটা আমি দিয়ে খুব সুন্দর করে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর একটু তেলও দিয়ে দিলাম। আসলে গোল আলু দিয়ে এইভাবে ভেজে রান্না করলে অনেক মজা লাগে। আপনারা সবসময় আলুটা মানে কষানোর আগে যদি একটু ভেজে নিতে পারেন, হোক সেটা সেদ্ধ বা কাঁচা, তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর আমি এখানে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আসলে এগুলো এতটাই সিম্পল রান্না যে কাউকে দেখানোর মতো বা শেখানোর মতো কিন্তু কিছুই নেই। এটা জাস্ট আপনাদের সাথে ভালো লাগে আমার শেয়ার করতে, দ্যাটস ইট। আর এইখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, কারণ আমি এখানে ছোট মাছের একটা চচ্চড়ি করব। ছোট মাছের কিন্তু চচ্চড়িতে পেঁয়াজটা বেশি দিলে খুবই ভালো লাগে খেতে। আমার মনে হয় সবাই ছোট মাছের চচ্চড়িতে পেঁয়াজটা বেশি দেন। আচ্ছা, আপনিও কি পেঁয়াজ বেশি দিয়ে খান? আমার মনে হয় উত্তরাঞ্চলের মানুষ আমরা যারা, তারা একটু ছোট মাছে বেশি পরিমাণ পেঁয়াজ খাই। আসলে ছোট মাছে পেঁয়াজ আর আলুর যে একটা কম্বিনেশান, এইটার সাথে গরম ভাত হইলে এক্স্যাক্ট আর কিচ্ছু লাগবে না। আমি এখানে কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম, আর এই দিকে আমার রান্না মোটামুটি প্রায় শেষের দিকে। মাছের ঝোলটা আলুটা কষিয়ে নিয়েছি, আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি লবণ, হলুদ, আলু, পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে দিয়েছি, যেটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। আসলে চচ্চড়ি জিনিসটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আবার আপনারা একটা জিনিস মনে রাখবেন, চচ্চড়িটা কিন্তু হাতে মানে জাদুতেই মানে রান্নাটা ভালো হয়, তাই না? আমার তো সব কিছুতেই মনে হয় যে না মাখিয়ে রান্না করলে ভালো লাগে না। এখানে আমি চচ্চড়িটা বসিয়ে দিব, আর এইখানে আমার মোটামুটি অলমোস্ট ঝোলটা কমপ্লিট। আমি অনেক ফাস্টলি রান্না করতে পারি, তারপরও ভিডিওটা অনেক লং হয়ে যাবে জন্য আমি ভিডিওটা একটু স্পিডি করে দিয়েছি। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখানে আমি চচ্চড়িতে তেল দিয়ে দিলাম, যেহেতু আমি ফার্স্টে কোনো তেলটাই অ্যাড করি নাই, তার কারণ আমার দেখা যায় যে পরে তেলটা অ্যাড করলে ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ। তেলটা আগে দিলে হাত দিয়ে মাখানোর সময় পুরো হাতে তেল তেল হয়ে যায়, আমি একটু দেখা যায় হাইজিন ইস্যু আছে। আর এই যে আমার চচ্চড়িটা মোটামুটি ডান। আর এই যে বিকেলবেলা খেয়েছিলাম একটু মা মেয়ে বসে বসে আমরা খাচ্ছিলাম, আমরা খাওয়া শেষ করছিলাম। আর এই যে রাতের বেলা আমি বাইরে থেকে কি কি স্ন্যাক্স নিয়ে এসেছিলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। ফার্স্টে ছিল কোকোনাট কেক, এখানে আছে মাফিন কেক, যেটা আমার খুবই ভালো লাগে। এটা নতুন আমি নিয়ে আসছি, আমি জানি না কেমন খেতে হবে। আর এই যে মিনি একটা শমপাপড়ি, যেটা হচ্ছে আমি রাতের বেলা এগুলো কিনে নিয়ে এসেছিলাম। আসলে বাসায় আমার হাবিজাবি সবসময়ই লাগে। আর এই যেখানে একটা রোল দেখতে পাচ্ছেন, এই রোলটা অল টাইমের 10 টাকা করে দাম, 10 টাকা বা 15 টাকা, খুব ভালো লাগে খেতে। এখানে রুচির একটা ঝাল চানাচুরের প্যাকেট, যেটা আমার একটু দাম বাড়িয়েছে মনে হয়। আর নিয়ে এসেছিলাম কি বলেন তো, আরও কিছু কিন্তু আছে। আর এই যে দেখতে পাচ্ছেন হরলিক্স বিস্কিট। আপনারা আবার ভেবে নিয়েন না যে আপু আপনি এত খান এত খান, আমি কিন্তু মোটা এত খাই না, আমার কালেকশন করতে ভালো লাগে। এখানে বিস্কুটের মতো, এটার নাম টিস্কুট, যেটা হচ্ছে আপনার কোকোনাট ফ্লেভার দেওয়া। আর এই যে একটা পিনাট বার। এই হচ্ছে আমার মোটামুটি আজকের সারাদিনের বলা যায় যে কি কি কিনেছিলাম। আর এই যে ফানটা, আমি হচ্ছে জুস লাভার, যেটা খেতে খেতে শেষ হয়ে গিয়েছিল। আর এই যে আমি, তো ঠিক আছে, আমি জানি না আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে, তবে ভালো যদি লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।